আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় সেটা হচ্ছে যে ডুপ্লিকেট ইনভাইটেশনে কানাডা ভিজিট ভিসা রেজাল্ট কি হতে পারে। তবে আলোচনার পূর্বে আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নেক্সট ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে কানাডা রিলেটেড, চাইলে কমেন্টস বক্সে আপনি টাইপ করতে পারেন। আমরা সময় সুযোগ বুঝে আপনাদেরকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাংলাদেশ থেকে পিছনের 1-1.5 বছর থেকে শুরু করে বর্তমান অবধি যারা আসলে কানাডাতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন বা অনেকেই ফার্স্ট টাইম ডিক্লাইন হয়েছেন, অথবা আপনাদের ইনভাইটেশন প্রয়োজন, অথবা কোন লেভেলের ইনভাইটেশনটা যৌক্তিক হবে, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। দুটো ভিডিও দয়া করে হাতে সময় থাকলে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। বন্ধুরা, আমরা জানি যে কানাডা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির একদম প্রথম সারির একটা দেশ। সঙ্গত কারণে 2022 সালের মাঝামাঝি থেকে বর্তমান অবধি কিন্তু প্রচুর সংখ্যক ভিজিট ভিসা নিয়ে কিন্তু আসলে মন্ট্রিয়াল, ভ্যাঙ্কুভার, তারপরে অন্টারিও, টরেন্টো এই সমস্ত এরিয়াতে বর্তমানে অবস্থানরত অনেকেই আছে, ওখান থেকে আমেরিকাতে চলে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, এই যে কানাডা বর্তমান সময়টাতে এত সুন্দর একটা জনপ্রিয় একটা অবস্থান, এর মাঝেও কিন্তু এই কানাডা নিয়ে নানান ধরনের একটা বিতর্ক রয়ে গেছে। সেটা হচ্ছে যে কানাডাতে আমরা যখনই অ্যাপ্লাই করতে যাই তখন কিন্তু আসলে দুইটা পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু আসলে অ্যাপ্লাই করা যায়। একটা হচ্ছে আমরা যদি ভিজিটর ভিসার কথা স্পেশালি ধরি, সেটা কিন্তু একটা হচ্ছে আপনি হোটেল বুকিং এর মধ্য দিয়ে চাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কানাডা ভিজিটর শর্ট টার্ম বা লং টার্ম ভিসার জন্য। অ্যান্ড আরেকটা হচ্ছে যে আপনার ইনভাইটেশন অর্থাৎ দাওয়াত পত্রের মধ্য দিয়ে কিন্তু আসলে আপনি চাইলে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এখন ব্যাপারটা হচ্ছে হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করলে ভিসার সম্ভাবনা একটু কম থাকে খানিকটা, এটা আমরা সকলেই জানি। কিন্তু ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করলে কিন্তু আসলে ভিসার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, যাদের পাসপোর্টে একাধিক কান্ট্রি ভিজিট করা আছে, আই থিঙ্ক 4-5টা কান্ট্রির উপরে ভিজিট করা আছে, সমস্ত ধরনের ডকুমেন্টস গুলো আপনার কাছে আছে, সেক্ষেত্রে আপনি চাইলে হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করলেও আপনার জন্য এটা একদম খারাপ হবে না, মোটামুটি একটা ভালো অবস্থানে আপনি থাকবেন। এখন আজকের যে বিষয়টা সেটা হচ্ছে ইনভাইটেশন নিয়ে আমাদের আসলে গত 1-1.5 বছর যাবত এগুলো নিয়ে অনেক কথা বলেছি। অনেকে আছে আমাদেরকে প্রশ্ন করেছেন যদি ইনভাইটেশন ডুপ্লিকেট হয় সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝতে পারবো। ইনভাইটেশন বলতে একটা খোলা চিঠি, সেই খোলা চিঠির মধ্য দিয়ে আপনার ইনভাইটি যে আপনাকে ইনভাইটেশন করেছে উনি আপনার বরাবর একটা চিঠি লিখে ভিসা অফিসের বরাবর আপনাকে উদ্দেশ্য করেছে আপনি ওখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন। সো আপনার উনি যে ইনভাইট আপনাকে করছে তার বাসায় আপনি গেলে ওখানে অবস্থানরত আপনি থাকবেন, উনি আপনার ভালো মন্দ এই ব্যাপারগুলো এগুলোই আসলে আনুষঙ্গিক থাকে। এটা অ্যাকচুয়ালি আপনাকে অনলাইনে যেহেতু থাকবে না, সো আপনার এখানে এটা সরাসরি আপনি চেক করার কোনো ভালো সহজ ওয়ে নেই যদি আপনি আপনার কোনো ট্রাভেলস বা কোনো প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়ে নেন। সেক্ষেত্রে যদিও আপনার চেক করার কোনো ভালো অপশন নেই, কিন্তু বর্তমান সময়টাতে এসে কেউ যদি চায়ও যে আপনাকে একটা ডুপ্লিকেট ইনভাইটেশন দিয়ে ফাইলটাকে সাবমিট করবে, সেটা কিন্তু আসলে তার সুযোগ নেই। যদি তারপরেও কেউ ডুপ্লিকেট অ্যানাদার ডকুমেন্টস তো থাকবেই, তার পাশাপাশি যদি ইনভাইটেশনটা ডুপ্লিকেট হয় সেক্ষেত্রে কিন্তু যিনি কাজটা করলো তিনি কিন্তু অবশ্যই আপনার কাছে জবাব তাকে দিতে হবে। বিকজ যদি ইনভাইটেশনটা ডুপ্লিকেট হয় সেক্ষেত্রে বর্তমান সময়টাতে কানাডা আপনাকে তো ভিসা দিবেই না। রেজাল্ট কি, এটার অ্যান্সার হচ্ছে আপনাকে ভিসা দেবে না, আরো রেজাল্ট আছে এটার সাথে, সেটা হচ্ছে আপনাকে ব্যান্ড করতে পারে বা অস্থায়ী সময়ের জন্য আপনার কাছে জবাব চাইতে পারে। এবং কি সেটাও যদি আপনি না দেন তাহলে কিন্তু আসলে হলুদ মার্ক করে ডিক্লাইন পেপারের ভিতরে কেন করেছে, আপনার ইনভাইটেশন প্রবলেম ছিল, সে আপনার যার অনুমতি ছাড়া আপনি ইনভাইটেশন দিলেন তার কাছে যদি যোগাযোগ করেও যদি কোনো ফিডব্যাক না পায় সেক্ষেত্রে কিন্তু ফেক ইনভাইটেশন বলে এটা গণ্য হবে। আর সো এই ধরনের ইনভাইটেশন দিয়ে ফাইল সাবমিট বর্তমান সময়টাতে একদমই করবেন না, কারণ আপনি চাইলে অরিজিনাল ইনভাইটেশন নিতে পারেন। বিকজ কানাডাতে যারা আছে সিনিয়র সিটিজেন বাংলাদেশি তারা কিন্তু আসলে টাকার বিনিময়ে ইনভাইটেশন গুলো সেল করছে, বিকজ তারা জানে যে 2-4টা ইনভাইটেশন দিলে তাদের কোনো অসুবিধা নেই। অথচ এখান থেকে আপনি যদি সেই ভিসাটা পেয়েছেন, তাকে আপনি একটা অ্যামাউন্ট গিফট করলেন, সেটাতে সে কিন্তু আসলে অনেক খুশি থাকে। কিন্তু যখনই তার অনুপস্থিতিতে তাকে না জানিয়ে এই ধরনের কাজ করবেন, সে যদি ভিসা অফিসার যদি কোনো মেইল করে সেক্ষেত্রে সে যদি কোনো ফিডব্যাক না জানায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে লং টাইমের জন্য কানাডা যাওয়াটা বন্ধ করেও দিতে পারে। এটা এক এক সময় এক একজনের জন্য এক এক ধরনের কন্ডিশন বিবেচিত হয়। তো যাই হোক বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কানাডা ইনভাইটেশন ডুপ্লিকেট করলে আসলে কি কি হতে পারে, রেজাল্ট কি হতে পারে। রেজাল্ট তো ডিক্লাইন তো আছেই আপনার, এরপর বাকিগুলো আপনার একটা বোনাস থাকবে। সো যারা বর্তমান সময়টাতে ইনভাইটেশন নিয়ে চিন্তা করছেন, এদের আসলে যদি আপনি আপনার এজেন্ট বলেন বা আপনার ট্রাভেলস বলেন বা আপনার পরিচিত কেউ আপনাকে অরিজিনাল বলে ডুপ্লিকেট করার সুযোগ নেই। ডুপ্লিকেট করলে এটা আপনি মানে রেজাল্ট হলেই
কনফার্ম বুঝতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আর কানাডা ইনভাইটেশন রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে অরিজিনাল ইনভাইটেশন আছে, আপনি চাইলে আমরা এটা প্রোভাইড করতে পারবো। তো সকলে ভালো থাকবেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।